চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দারুণ শুরু দক্ষিণ কোরিয়ার। ফিফা বিশ্বকাপে মাঠে নেমে চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার 12 জুন মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্যতে। দ্বিতীয়ার্ধের 59 মিনিটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে গোল করে নিজেদের জয় নিশ্চিত করেছে কোরিয়া। চেক প্রজাতন্ত্র হয়ে প্র্যাটিক শিক 16 মিনিটে নিজের ও দলের প্রথম সুযোগ তৈরি করেন, কিন্তু তাকে আটকে রাখেন কিম মিন জে। ফলে তিনি শট নেওয়ার সুযোগই পাননি। এরপর ডান দিক থেকে ফ্রি কিক নেন লি কাং ইন, তবে শটটি পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। 23 মিনিটে কুলিং ব্রেক দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত কোনো গোলই দেওয়া হয়নি। হাই প্রেসে খেলার চেষ্টা করে চেক প্রজাতন্ত্র, কিন্তু সেই চাপও সামাল দেয় কোরিয়ার রক্ষণাবেক্ষণ খেলোয়াড়রা। 38 মিনিটে সং হিয়ং মিং বক্সের বাইরে থেকে শট নেন, কিন্তু বলটি একটু বেশি উঁচু হয়ে যায় এবং গোলরক্ষক কভার সহজেই করে ছেড়ে দেন। এরপর কোরিয়া একাধিক আক্রমণ চালালেও সফল হতে পারেনি। আক্রমণ আর পাল্টা আক্রমণ গোলশূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে বিরতির 59 মিনিটে চেকের অধিনায়ক লান্দ্রিসরা ক্রেইসি গোল করে এগিয়ে নেন দলকে। ভ্লাদিমির কুফালের অন্য প্রান্ত থেকে লং থ্রো করেন, আর সেখানে উঠে এসে হেড করেন অধিনায়ক ক্রাইজি। গোল হজম করে ম্যাচে ঘুরে দাঁড়ায় কোরিয়া। 8 মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফিরিয়ে আনে এশিয়ার দলটি। ম্যাচের 67 মিনিটে হোয়াং ইন বং গোল করে কোরিয়াকে সমতায় ফেরান। চেকের রক্ষণাবেক্ষণের দুই খেলোয়াড়ের মাঝে ফাঁকা জায়গা খুঁজে পেলে সেটি কাজে লাগান। ভেতরে ঢুকে বাধ্য করেন গোলরক্ষক ও মিডফিল্ডারদের এগিয়ে আনতে। পরে দূরের কোণে চিপ শটে বল পাঠান। 80 মিনিটে দক্ষিণ কোরিয়ার টানা দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে যায়। 80তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন হিওয়ান গিউ। দারুণ প্রথম টাচ পাসে বল উপরে উঠে যায় এবং সেখানে ফাঁকা জায়গায় থাকা প্রথম গোল করা ইন বম বল পান। তিনি ডান দিক থেকে দ্রুত বল কাট চেক করেন, আর হিওয়ান গিউ সামনে দৌড়ে এসে কাছের পোস্টে স্লাইড করে বল জালে পাঠিয়ে দেন।